বিস্তারিত জানাতে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল বিশ্ব রোড মোড় থেকে যুক্ত হচ্ছেন আজিজুল সঞ্জয়। সঞ্জয়, যানজট নিরসনে কি ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং সড়ক পরিবহন উপদেষ্টা পরিস্থিতি দেখে কি বলছেন? সড়ক পরিবহন উপদেষ্টা ফজল কবির কিন্তু আজকে নিজেও এই বেহাল সড়ক পরিদর্শনে এসে 2 ঘন্টার মতো যানজট আটকা করেছিলেন। পরবর্তীতে আসলে উপায় না পেয়ে তিনি মোটর সাইকেলে করে আশুগঞ্জের শহরপুর থেকে এই সরেল বিশ্ব রোড এসে তিনি পৌঁছান। তারপরে তিনি আসলে পায়ে হেঁটে উনি এখানে এই যে বেহাল যে অংশগুলো সেগুলো তিনি পরিদর্শন করেন। তবে তার চোখে যেটি আসলে ধরা পড়েছে এই যানজটের যে মূল কারণ, তিনি বলছেন যে মূলত ট্রাফিকের যে অব্যবস্থাপনা সেটির জন্যই মূলত এই যানজটটি প্রতিদিন করা হয়। তবে তিনি যেটি বলছেন যে আসলে সড়কটির যে বেহাল অবস্থা সেটির জন্য তারা কাজ করছেন, এবং তিনি বলছেন যে এই যে অর্থাৎ যে ট্রাফিক অব্যবস্থাপনাটি ঠিক করা হলে, এছাড়া তিনি সড়কে এই যে 4 লেন আসলে যেটি করা হচ্ছে সেটিতে সড়ক বিভাজক দিয়ে কিন্তু এই যে যে উল্টো পথে গাড়ি আসা বা একটার পর একটা যে গাড়ি যে চলে আসা, যেটি ফলে আসলে বিশৃঙ্খল পরিস্থিতির কারণে যে যানজটের সৃষ্টি হয়, সেটি কারণে তারা আসলে সড়কে বিভাজক দেওয়ার তারা একটি প্রকল্প হাতে নিচ্ছেন। এবং তিনি এছাড়াও বলছেন যে এই বিশ্বরোড গুল চত্বর, এছাড়া যে আশুগঞ্জ গুল চত্বর আছে, এই দুই জায়গাটাতে তারা কংক্রিটের বিষয়, অর্থাৎ যেহেতু সড়কগুলো সাধারণত পিচের সড়ক হয়ে থাকে, তিনি বলছেন যে যেহেতু বাংলাদেশের বৃষ্টির সময় বেশি থাকে, মৌসুম বেশি হয়, সেই জন্য বৃষ্টিতে যেন সড়কগুলো নষ্ট না হয়, সেক্ষেত্রে তারা এই বিশ্বরূপ মোড় এবং সরাইল এবং আশুগঞ্জ গুল চত্বরে তারা কংক্রিটের সড়ক তারা করবেন, এবং এই কাজটি তারা দ্রুত গতিতে এগিয়ে নেওয়ার জন্য তিনি চেষ্টা করছেন। তিনি বলছেন যে এই আশুগঞ্জ গুল চত্বর থেকে সরাইল বিশ্ব পর্যন্ত যে প্রায় 12 কিলোমিটার অংশের যে কাজ, যেগুলো আসলে প্রায় অর্ধেক বাকি আছে, সেই কাজটি তারা আগামী জানুয়ারির মধ্যে শেষ করার তারা চেষ্টা করছে, এবং এর জন্য তারা ঠিকাদার প্রতিষ্ঠানকে কিন্তু চাপ দিচ্ছেন। তিনি একটি কথা বলছেন যে মূলত সেই সড়কটির বেহাল দশার অন্যতম কারণ হচ্ছে যে এই আশুগঞ্জ থেকে সরাইল বিশ্ব পর্যন্ত সড়কের এই অংশটুকু কিন্তু প্রকল্পের ব্যয় কিছুটা বেড়ে গিয়েছিল, যেহেতু কিছুটা পরিবর্তন আনা হয়েছিল নকশাতে। সেজন্যই যে ঠিকাদারি প্রতিষ্ঠান আসলে টাকার আর্থিক সংকটের কারণে তারা কাজটি দীর্ঘদিন বন্ধ রেখেছিল, এবং এই অবস্থার কারণে এই সড়কগুলোতে একেবারে বেহাল দশা তৈরি হয়েছে। তবে এখন যেহেতু সেই জটিলতা কেটে গিয়েছে, সড়ক প্রতিষ্ঠা বলেছেন যে আসলে যে অর্থনৈতিক যে সংকট যেটি ছিল সেটি কিন্তু ইতিমধ্যে নিরসন হয়ে গিয়েছে। অর্থাৎ সড়ক বিভাগ থেকে কিন্তু প্রায় 150 কোটি টাকার মতো বরাদ্দ দেওয়া হয়েছে এই ঠিকাদার প্রতিষ্ঠানকে, যার ফলে এখন তারা কাজটি পরিচালনা শুরু করছেন, এবং তিনি আশা করছেন যে আগামী জানুয়ারির মধ্যে এই যে 12 কিলোমিটার অংশে যে কৃত যানজট তৈরি হয় সেটি সেই অংশটির কাজ শেষ হয়ে যাবে, তখন হয়তো বা আর যানজট থাকবে না। তুমি আমার কাছে এই ছিল সরের বিশ্বের মোড় থেকে এই যে সড়ক উপদেষ্টার পরিদর্শন পরবর্তী খবর। ব্রাহ্মণবাড়িয়া থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী আজিজুল।